হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, মাঝখানে বেশ কিছুদিন আমার ভিডিও দেওয়া হয়নি। আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর তাছাড়া একটু ব্যস্তও ছিলাম। সব মিলিয়ে ভিডিও দেওয়া হয়নি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমার কোয়ার্টাইলের অঙ্ক। ঠিক আছে, আমি কোয়ার্টাইলের লাস্ট যে অঙ্কগুলো করিয়েছিলাম তার মধ্যে সবকটাই আমি বেসিক্যালি ইন্ডিভিজুয়াল সিরিজের উপর করিয়েছিলাম। ডিসক্রিট সিরিজটা বাকি আছে, ওটা করাবো। এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। ঠিক আছে, এটার ফর্মুলাটা একটু আলাদা। আমি অঙ্কটা করলে বুঝতে পারবে। আমি বোধহয় একটা পোস্ট করেছিলাম ফর্মুলাগুলো, তো ওই ফর্মুলাগুলো দেখলে একবার মনে পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে অঙ্কটা লিখে নিচ্ছি। মিডিয়ান যেভাবে করেছিলাম সেভাবেই করতে হবে। আমাকে এক্স নিতে হবে, এফ নিতে হবে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে, সিএফ। তিনটে কলাম আমার লাগবে। তাহলে আমি এগুলো লিখে ফেললাম। 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30। তো 1 2 3 4 5 6, ছটা ক্লাস আছে আমার। ফ্রিকোয়েন্সি গুলো কি কি? 4 7 8 2 6 3। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো আমরা মিডিয়ানের মতন এখানে হবে লেস দ্যান টাইপ, অর্থাৎ 4 11 19 21 27 and 30, which is equals to n। তাহলে আমার এখানে দুটো জিনিস লাগবে। আমরা n পেয়ে গেলাম, nটা পেয়ে গেলাম, n এর ভ্যালুটা which is 30। তাহলে n/4, তাহলে n যদি 30 হয় তাহলে n/4 কত হবে? 30/4, তার মানে হচ্ছে আমার 7.5। ঠিক আছে, এটা হচ্ছে আমার n/4। আর 3n/4 এটা কত হবে? 3 ইন্টু 7.5, 22.5, এইটা হবে আমার 3n/4। তাহলে ফর্মুলাটা কি? আমাকে ফার্স্টে বার করতে হবে Q1, অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল। এখানে লোয়ার কোয়ার্টাইল বার করার জন্য একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ Q1 ইকুয়ালস টু L1 প্লাস n/4 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি ইন্টু ক্লাস ইন্টারভাল। তাহলে এই যে L1টা পাচ্ছি, L1টা কিসের? আমার এখানে n/4 কত আসছে? n/4 এর ভ্যালুটা দেখে আমাকে পুরো L1 থেকে শুরু করে CF F সবগুলো বার করতে হবে। ক্লাস ইন্টারভাল তো দেওয়া আছে সব করার ক্ষেত্রে 5, সুতরাং এটার কোনো অসুবিধা নেই। n/4 হচ্ছে 7.5, 7.5 যেটা, সেটা এখানে কার থেকে ছোট? 11 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে ছোট। তাহলে এটা হবে আমার Q1 ক্লাস, অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল ক্লাস। ঠিক আছে, তাহলে আমি বেসিক্যালি আমার লাগবে হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা। ফর্মুলাতে এই এফটা হচ্ছে 7, আর এই যে সিএফটা সেটা হচ্ছে 4। ঠিক মিডিয়ানে যেমন ভাবে করেছিলাম সেম জিনিস। তাহলে আর L1 হবে 5, তাহলে 5 প্লাস n/4 মানে 7.5 মাইনাস 4 ডিভাইডেড বাই 7 ইন্টু 5। আচ্ছা, তাহলে এর আনসার হবে 3.5 ইন্টু 5 বাই 7। তাহলে 5 প্লাস 2.5 ইকুয়ালস টু 7.5 হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে আমার Q1 এর আনসার। বোঝা গেল? n/4টা কত ছিল? n/4টা 7.5। তাহলে 7.5 এখানে আমার কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে ছোট? 11, অর্থাৎ 4 আর 11 এর মাঝখানে রয়েছে। তাহলে আমার এইটা হবে, 5টা হবে L1, অর্থাৎ লোয়ার লিমিট। ঠিক আছে, ফর্মুলার লোয়ার লিমিটটা হবে 5। n/4 তো বসিয়ে দিলাম। তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমি বসাবো, কারণ যদি 11 বসাই তাহলে আমার এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার এই 5 থেকে 10 এর মধ্যে থাকবে না জিনিসটা। আর ফ্রিকোয়েন্সির জায়গায় আমি 7টা বসাবো, অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি আমি সেইটা বসাবো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার আগেরটা লাগবে, ঠিক যেমন মিডিয়ানে করেছিলাম সেইভাবে। আচ্ছা, Q3টা কিভাবে বার করবো? Q3 এর ক্ষেত্রে আমার
ফর্মুলাটা অলমোস্ট সেম। L1 প্লাস 3n/4 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু ক্লাস ইন্টারভাল। এখানে এখানে আমার ছিল লোয়ার কোয়ার্টাইলের ক্ষেত্রে n/4, আর আপার কোয়ার্টাইলের ক্ষেত্রে আমার Q3 কে আমরা বলি আপার কোয়ার্টাইল, 3n/4। 3n/4 এর ভ্যালু কত? 22.5। তাহলে এটা আমার এখানে কাট থেকে চলো 27 এর থেকে, তাহলে আমার নিশ্চয়ই এইখানে রয়েছে 21 থেকে 27 এর মধ্যে। তাহলে এইটা হবে আমার আপার কোয়ার্টাইল ক্লাস। তাহলে কোনটা কোনটা লাগবে আমার? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে লাগবে এইটা অর্থাৎ 21, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমার লাগবে 6। ওকে, আর 20 হবে আমার L1। তাহলে 20 প্লাস 10/4 মানে আমার 22.5 মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 21 ডিভাইডেড বাই 6 ইন্টু 5। আচ্ছা, তাহলে এটা আমার কি হচ্ছে? 1.5। তাহলে 7.5 ডিভাইডেড বাই 6, তাহলে এটা আমার কি হবে? 20 প্লাস 1.25, I guess 1.25। তাহলে আমার আনসার কি দাঁড়াচ্ছে? Q3 এর ভ্যালু 21.25। ঠিক আছে, তাহলে Q1 অর্থাৎ লোয়ার কোয়ার্টাইল কত বেরোলো? 7.5, আর আপার কোয়ার্টাইল বেরোলো 21.25। এবার আমি পোস্টে দিয়েছিলাম কোয়ার্টাইল ডেভিয়েশন, এটা যদি CBSE এর পরীক্ষার এক্সামে আসে তাহলে শুধুমাত্র আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল বার করতে দেবে, কিন্তু যদি ISC এর এক্সামে আসে তাহলে কিন্তু কোয়ার্টাইল ডেভিয়েশন, যেহেতু ডিসপারশনের চ্যাপ্টারটা আছে, ডিসপারশনের চ্যাপ্টারটা আমার কোয়ার্টাইল ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, এই দুটো কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কত আমি আগেই বলেছি, Q3 মাইনাস Q1। কোয়ার্টাইল ডেভিয়েশন ফর্মুলাটা কি? Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, and coefficient of quartile deviation is Q3 minus Q1 divided by Q3 plus Q1। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার টোটাল জিনিসটা, যার উপর বেস করে বাকিগুলো তোমরা বার করে নিতে পারবে। তাহলে এইটা জাস্ট ভালো করে বুঝে নাও, দরকার হলে বারবার ভিডিওটাকে রিপ্লে করে দেখে নিতে পারো কিভাবে আমি অঙ্কটা করলাম, আর তারপর একটা স্ক্রিনশটও তুলে নিতে পারো, এবং তারপরে তোমরা নিজেরা ফর্মুলা দুটো অ্যাপ্লাই, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন আর কোয়ার্টাইল ডেভিয়েশন, এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করে তোমরা নিজেরা ভ্যালুগুলো বার করে দেবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এইটুকুই। হ্যাপি পূজা, থ্যাংক ইউ।